আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ। আমি পারফেক্ট জিলাপি তৈরি করেছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর মচমচে জিলাপি হয়েছে। আমার এই রেসিপিটি স্কিপ করে করে দেখবেন না, তা না হলে বুঝতে পারবেন না। যারা জিলাপি বানাতে ব্যর্থ আছেন তারাও বানাতে পারবেন। আমি যে যে উপকরণ ব্যবহার করেছি এগুলো ফলো করলেই পারফেক্ট জিলাপি তৈরি করতে পারবেন। একবারে দোকানের মতো মচমচে জিলাপি হবে। অবশ্যই পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। বোলের মধ্যে হাফ কাপ মাসকলাইয়ের ডাল নিয়েছি। এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আপনি চাইলে ঠান্ডা পানি দিয়ে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। মাসকলাইয়ের ডাল নিয়েছি, এখন উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে। এটা কিন্তু ফুটন্ত পানি না, আঙুলে সহ্য হয় এরকম পানি। এরপর ব্লেন্ডারের মধ্যে পোলাও চাউল হাফ কাপের অর্ধেক নিয়ে ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টার জন্য। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন মাসকলাইয়ের ডাল দিয়ে ব্লেন্ড করে নেব। মাসকলাইয়ের ডাল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা চালনির সাহায্যে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে গুঁড়া গুঁড়া ভাব থেকে যেতে পারে। এখন আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি জাল করে কিন্তু বেশি ঘন করা যাবে না, জাল করে মিশিয়ে নেওয়ার পরে একটু আঠালো চটচটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। এর মধ্যে পানি দিতে হবে 1 কাপের একটু বেশি পানি, নাতে নাতে একটু শুকিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবে এলাচ, আর একটু ঘন আঠালো শিরা তৈরি হবে, তবে কোনো তারের সৃষ্টি হবে না। আঙুলের মধ্যে নিলে চাপ দিলে একটু আঠালো শিরা হবে। এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি, ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি। এর মধ্যে চাইলে আপনি লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিনিটা জমবে না। মাসকলাইয়ের ডাল এখন ছেঁকে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটতে হবে যেন পানির মধ্যে দিলে উপরে ভাসে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। যত ভালোভাবে ফেটে নিতে পারবেন তত জিলাপিটা মচমচে করতে পারবেন। অবশ্যই হাতের সাহায্যে ফেটে নিতে হবে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ময়দা। এখন আমি পানির মধ্যে ফেলে দেখাচ্ছি কেমন হবে। পানির মধ্যে অল্প একটু ফেললে উপরে ভেসে উঠবে। পানির মধ্যে দিলে উপরে যদি ভেসে না ওঠে তাহলে বুঝবেন যে আপনার ভালোভাবে ফেটা হয় না। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করছি, এটা অরেঞ্জ ফুড কালার। এখন এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি, এরপর একটা সসের বোতলের মধ্যে ভরে নেব, নিয়ে জিলাপিটা তৈরি করব। জিলাপির ব্যাটার একটু ঘন করতে হবে, তা না হলে ফুলবে না। যদি দেখেন ফুলছে না তাহলে বুঝবেন যে পাতলা হয়ে গেছে। অবশ্যই আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। আমি এই সসের বোতলটা নিয়েছি, এর মধ্যে ভরে নিয়ে জিলাপি তৈরি করব। আপনি চাইলে একটা মোটা পলিথিনের মধ্যে দিয়ে তৈরি করতে পারেন। আমি প্রথমে একটা তৈরি করে নিয়েছি, এরপর সবগুলো দিয়ে দেব। জিলাপির মধ্যে একটা ডিজাইন করে দিয়েছি, আপনি চাইলে জিলাপির শেপ দিয়ে দিতে পারেন। আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি, লো আছে ভাজা যাবে না, লো আছে ভাজলে আপনার জিলাপিটা ফুলবে না। এখন একটা একটা করে তুলে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এই জিলাপির ব্যাটার আপনি 7 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে যখন তৈরি করবেন তখন বের করে ব্যবহার করতে পারবেন। শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, 1 মিনিট চেপে ধরে রাখবো, এরপর উঠিয়ে নিব।
অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য ব্যাটার রেস্টে রাখতে। এখন উঠিয়ে নিচ্ছি। এই জিলাপি খুবই টেস্টি হয়। আরগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিচে থেকে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চিনি শিরায় দেওয়ার পর কালারটা আর একটু চেঞ্জ হয়ে আসবে। আমার সব জিলাপি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। যারা জিলাপি বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার এই রেসিপিটা পারফেক্ট কাজ করবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দোকানের জিলাপিতে হাইড্রোস বেকিং সোডা ব্যবহার করা হয়, আমার এই জিলাপির মধ্যে ওগুলো ব্যবহার করা হয়নি। অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিলে ভিডিও বানাতে উৎসাহ পায়। দোকানের জিলাপির মধ্যে হাইড্রোস ব্যবহার করে, এটা স্বাস্থ্যের জন্য উপকার নাও হতে পারে, তাই নিজেই বাসায় তৈরি করুন স্বাস্থ্যকর জিলাপি। খুব মজা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মচমচে হয়েছে। খুব মাহায়ামি টেস্টি, খুব মজা হয়েছে। সুন্দর ছবি। আপনাকে দেখার জন্য ধন্যবাদ। টেস্টি। বেটা ভাড়া দিল। বেটা ভাড়া দিল।